আসসালামু আলাইকুম এভরিওয়ান। আম, আমি শুরু করব আজকে সূরা বাকারার আয়া নাম্বার 67 থেকে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস বলছিলেন যে বানু ইসরায়েলকে একটা গরু কুরবানি দিতে, এবং ওই স্টোরিটা থেকে আমি শুরু করবো ইনশাল্লাহ। বাকারার যে নামকরণ করা হয়েছে যে স্টোরিটা থেকে, বাকারাতে তো অনেকগুলো স্টোরি আছে, কিন্তু মেইন যে স্টোরি মানে যে গরুর স্টোরিটা সূরা বাকারাতে বলা হয়েছে, এবং যেটার কারণে এটা পুরা সূরার নামই দেওয়া হয়েছে বাকারা বা গরু। আমরা ওই স্টোরিটা নিয়ে কথা বলবো। সো বেসিক্যালি এই স্টোরিটা এখানে আমরা যে আয়াতগুলো স্টাডি করতেছি এখন এই আয়াতগুলোতে আছে। আম, এই স্টোরিটা শুরু হয় আম, এইভাবে যে একটা লোক ছিল, আম, যে বয়স্ক ছিল, কিন্তু আম, তার কোনো মানে নিজের কোনো সন্তান ছিল না। সো তার নেফিউ ছিল একজন। সো নেফিউর প্ল্যান ছিল যে তার তার আঙ্কেল মারা গেলে সব প্রপার্টি সে পাবে। কিন্তু আঙ্কেল ওয়াজ স্টিল অ্যালাইভ। সো লাইক তো তার প্ল্যান ছিল যে আমি আঙ্কেলকে যদি আমি মেরে ফেলি তাহলে তার সম্পত্তি সব আমি পেয়ে যাব। সো ওই প্ল্যান করে সে তার আঙ্কেলকে সম্পত্তির জন্য খুন করলো। ওর আঙ্কেলের বডিকে দূরে একটা জায়গায় নিয়ে রাখলো, যেখানে পরে মানুষ দেখতে পারে। আহ, এমন করে রাখলো। সো বেসিক্যালি এটা বানু ইসরায়েলের স্টোরি। সো বানু ইসরায়েলের লাইক ওই সময় বাকি যে লোকেরা ছিল তখন তারা এসে পরে এই ড্যাড বডিটা দেখলো। ড্যাড বডি দেখার পরে ওদের মধ্যে অনেক একটা কেয়াস শুরু হয়ে গেল। ইটস লাইক এ মার্ডার কেস। এখন একদল আরেক দলকে দোষারোপ করতেছে, মানে অনেক বড় একটা কেয়াস ক্রিয়েট হয়ে গেল আর কি, ঝামেলা একটা শুরু হয়ে গেল। তখন তারা বলল যে আমাদের মাঝে তো আম, মুসা আলাইসাল্লাম আল্লাহর নবী আছেন, সো আমরা ওনার কাছে যেতে পারি, যিনি এই মার্ডার কেসটা সলভ করতে পারেন। তো মুসা আলাইসাল্লাম তখন আল্লাহর কাছে যে হেল্প চাইলেন, আল্লাহকে বললেন যে আল্লাহ, আপনি আমাদেরকে হেল্প করেন জানার জন্য যে এই খুনটা কে করছে। ইভেন যে যে নেফিউ যে মার্ডার করছে ও নিজে অনেক বড় বিগ ডিল করতেছিল। ও বলতেছিল ও মানে কে খুন করছে এই সেই, আম, মানে ও নিজে এটা করতেছিল, অ্যাক্ট করতেছিল। তখন মুসা আলাহ ইসলাম যখন আল্লাহর কাছে হেল্প চাইলেন, তখন আল্লাহ মুসা আলাহ ইসলামকে নির্দেশ দিলেন যে তুমি ওদেরকে বলো যে একটা গরু কুরবানি দিতে। তো মুসা আলাহিসাল্লাম বানু ইসরায়েলের কাছে আসলেন এবং বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা একটা গরু কুরবানি দাও। তো আপনারা তো গ্রামার স্টুডেন্ট, আপনারা হয়তো বা যখন দেখবেন আল্লাহ যখন প্রথম যে আদেশ দিছিলেন তখন কিন্তু আল্লাহ বলছিলেন এনি খাও, যে কোনো একটা গরু কুরবানি করো। আল্লাহ তখন এটাকে নির্দিষ্ট করে দেন নাই যে ওই কাউটা, লাইক আল আল বাকারা, ওই বাকারাটা, মানে দা খাও নির্দিষ্ট করে দেন নাই যে ওই নির্দিষ্ট গরুটা কুরবানি কুরবানি দিতেই হবে, ওইটাই হতে হবে। আল্লাহ বলছেন যে এনি খাও। কিন্তু আহ, বানু ইসরাইল আমরা দেখবো যে পরে এটাকে আম, ওরা ওরা যদি আল্লাহর এই ইজি একটা আদেশ যদি ওরা জাস্ট ফলো করতো, যে কোনো একটা গরু কুরবানি দিয়ে দিত, তাহলে কিন্তু এটা হয়ে যেত। ইট ওয়াজ দ্যাট সিম্পল। বাট ওরা কি করছে, ওরা আম, ওরা যে মুসা আলাহ ইসলামকে ওইভাবে মানতেছিল না, নবী হিসেবে মানতেছিল না, বা আল্লাহর আদেশ ওইভাবে মানতেছিল না। এই বাকারার স্টোরিটাতে কি আমরা দেখতে পারবো, লাইক ওরা কেমন ছিল, ওদের ক্যারেক্টারিস্টিক কেমন ছিল। সো বেসিক্যালি ওরা এটাকে বিগ ডিল বানালো। ওরা যে কোনো গরু কুরবানি দিল না, বরং ওরা মুসা আলাহ ইসলামকে অনেক রকমের প্রশ্ন করা শুরু করলো। আম, তো প্রথমে ওরা বলতেছিল যে এইখানে একটা মার্ডার কেস রিজলভ করতে আমরা বলতেছি, আর তুমি আমাদেরকে বলতেছো যে গরু কুরবানি করার জন্য। এইটার সাথে তো এটার কোনো রিলেশন নাই। তুমি কি আমাদের সাথে জোকিং করতেছো? আর ইউ কিডিং উইথ আস? সো মুসা আলাহ ইসলাম বলছেন না। তখন মুসা আলাহ ইসলাম বললেন যে আমি আল্লাহর কাছে প্রোটেকশন চাই। এই আয়াতগুলোতে উনি বলছেন, তো উনি বলছেন যে মানে আমি জাহিল, নিজেকে জাহিল হওয়া থেকে আল্লাহর কাছে প্রোটেকশন চাই। আমি কেন আমি কেন যোগ করবো?
রাইট, আই এম এ প্রফেট অফ আল্লাহ, আমি আল্লাহর আদেশ নিয়ে কেন আমি যোগ করবো, ইটস সিরিয়াসলি আল্লাহ এটা বলছেন তোমাদেরকে এটা করার জন্য। তো ওরা লাইক 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 মুসা আলাহ ইসলামকে ওরা প্রশ্ন করা ওনার ইয়ে নিয়ে ওরা ওরা প্রশ্ন করা শুরু করলো। এনিওয়ে তারপর ওরা বলল যে কেমন কেমন গরু কুরবানি দিতে হবে, এটা যে তোমার রবকে জিজ্ঞেস করো। তখন মুসা আল্লাহ ইসলাম গেলেন আল্লাহকে জিজ্ঞেস করলেন আবার। তখন আল্লাহ বললেন যে এটা হতে হবে একটা মিডল এজের কাউ, নট টু ওল্ড নট টু ইয়াং। অ্যান্ড তখন তখন মুসা আল্লাহ ইসলাম আবার ওদেরকে এসে বসলেন, বললেন যে বানু ইসরায়েলকে যে এটা এরকম কাউ হতে হবে। সো দ্যাট ওয়াজ এনাফ, রাইট? ওরা শুধু একটা মিডল এজের একটা কাউ কুরবানি দিয়ে দিলে পারতো। নো, ওরা স্টাবার্ন, ওরা ওরা মানে এই জিনিসটাকে নিয়ে ওরা লাইক কি বলবো এটারে, এটা একটা খেলা হয়ে গেল এদের জন্য। মানে আল্লাহর আদেশটাকে ওরা সিরিয়াসলি না নিয়ে এটা নিয়ে মুসা আলাইহিস সালামের সাথে একটা গেম খেলা শুরু করলো, মানে কাইন্ড অফ লাইক গিভিং হার্ড টাইম আর কি। তো আবার বলো যে ও বুঝলাম আল্লাহ, তো এখন যে বলো কি কালারের হতে হবে বা ইয়েও হতে হবে। তখন মুসা আলাহিস সালাম আবার গেলেন, আর মুসা আলাহিস সালাম জানেন এই প্রশ্নগুলা জাস্ট লাইক স্টুপিড কোয়েশ্চেন্স, এগুলা কোনো লাইক মেক সেন্স করে না, বাট স্টিল উনি আবার গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আবার জিজ্ঞেস করলেন কেমন কালারে হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এটার কালার হতে হবে ব্রাইট ইয়েলো। তো মুসা আলাহিস সালাম বানু ইসরাইলকে এসে বললেন। সো দ্যাট শুড বি এনাফ, রাইট? বাট তারা আবার প্রশ্ন করে, আবার আননেসেসারি ডিটেলসের জন্য আবার প্রশ্ন করলো মুসা আলাহিস সালামকে। তো মুসা আলাহিস সালামকে আবার প্রশ্ন করলো কি যে যে এটা এক্স্যাক্টলি কেমন হতে হবে, আবার যে তোমার রবকে জিজ্ঞেস করো। তখন মুসা আলাহিস সালাম আবার যে জিজ্ঞেস করলেন এবং আল্লাহ বললেন যে এটা এটাতে কোনো দাগ থাকতে পারবে না এই কাউটাতে, এবং এটা যেন এমনভাবে ট্রেন যাতে না হয় যাতে এটা কোনো কাজের জন্য ফিল্ডে কাজ করবে এমনভাবে প্রিপেয়ার্ড না, এরকম গরু হতে হবে। উস্তাদ নোয়ার খান এটার এই এদের এই ইয়েটা থেকে বানু ইসরায়েলের যে মুসা আলাহিস ইসলামের সাথে এই ইয়েটা করতেছিল ওরা, আননেসেসারি কোয়েশন করতেছিল, এখান থেকে আমাদের যে লেসনটা লার্নের কথা বলতেছিলেন যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অনেকগুলা ইনস্ট্রাকশনস ওর আদেশ আসে, যেটা হয়তো বা আমাদের যে লিমিটেড নলেজ, এই নলেজ দিয়ে অনেক সময় মেক সেন্স নাও করতে পারে, এটা লজিক্যাল না মনে হতে পারে যে এখন মানে এটা আমি বুঝতেছি না এটার মানেটা কি, এটার আমার কাছে কোনো মানে এটা একটু লজিক্যাল মনে হইতেছে না। এখন অনেকে বলতে পারে যে ও মাগরিবের নামাজ 3 রাকাত কেন, এশান ফরজ নামাজটা 3 রাকাত কেন, ঈশা 4 রাকাত, ফজর 2 রাকাত, মানে এগুলো মেক সেন্স করে না, এক একটা এক এক রকম নাম্বার কেন। আবার বলতে পারে অনেকে যে লাইক আমাদেরকে জাকাত কেন দিতে হবে, এই জাকাতের এত পার্সেন্টে কেন সম্পদের জাকাত দিতে হবে, বা সুদ থেকে কেন বিরত থাকতে হবে, রোজা কেন রাখতে হবে, কেন আমাদেরকে খালি পেটে থাকতে হবে আল্লাহর জন্য, লাইক অনেক কিছু অনেকের লিমিটেড নলেজ দিয়ে বা আল্লাহর যে আদেশ দিয়েছেন অনেক কিছু মেক সেন্স নাও করতে পারে। এখন তো কি করব, কোনো কিছু যদি আমাদের মানে আমাদের কাছে মেক সেন্স, আমাদের লিমিটেড নলেজের মাঝে আমাদের ব্রেইনে যদি আল্লাহর কোনো আদেশ আল্লাহর কোনো ইনস্ট্রাকশন যেটা আল্লাহ কোরআনে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাট দেন আমাদের ব্রেইনে এটা মেক সেন্স করে না, তখন আমরা কি করব? বেসিক্যালি বানু ইসরায়েলের সাথে যেটা হয়েছিল, ওদের একটা মার্ডার মিস্ট্রি হয়েছিল, ওরা জানতে চাইছে কে খুন করছে, আল্লাহ ওদেরকে যাতে আনসার দেন কে খুন দিছে, বাট এইটা না বললে আল্লাহ ওদেরকে কেন বললেন যে একটা গরু কুরবানি দাও, এটা ওদের মাথায় লাইক সেন্স করতেছিল না, মেক সেন্স করতেছিল না, ওদের কাছে এটা লজিক্যাল মনে হয় নাই। তো ওরা তখন কি করতেছিল, বাট মানে সেম থিং উইথ আস নাও, আমাদের যদি অনেক কিছু প্রশ্ন থাকে যেটা আমাদের মানে আমরা একটা জিজ্ঞেস করতেছি বাট আল্লাহ আমাদেরকে অন্য কিছু করতে বলতেছেন, তো আমাদের কাছে যদি কোনো কিছু মেক সেন্স না করে তখন আমরা কি করব, রাইট? তো এখন অনেকে বলতে পারে যে ও আনটিল ইট মেক সেন্স টু মি, যতক্ষণ পর্যন্ত না এগুলো আমার কাছে মেক সেন্স করবে আমি ফলো করব না, রাইট? অনেকে বলতে পারে যে ও নামাজ পড়া বা ও রোজা রাখা আমার কাছে মেক সেন্স করে না, কেন আমি খালি পেটে থাকবো, আল্লাহ কি আমাকে না সারাদিন না খেয়ে থাকতে বলবেন, এটা আমার কাছে মেক সেন্স করে না, সো আমি রোজা রাখবো না,
রাইট? এটা অনেকের রিয়াকশন থাকতে পারে যে যতক্ষণ পর্যন্ত না আমি বুঝতেছি আল্লাহ এটা কেন বলছেন ততক্ষণ পর্যন্ত আমি এটা ফলো করব না। তো উস্তাদ নোমানের খান যেটা বললেন যে প্রশ্ন লাইক এইরকম প্রশ্ন যারা করে ইটস লাইক প্রশ্ন করা যায় ধর্মে আসার আগে রিলিজনে ইসলাম গ্রহণ করার আগে প্রশ্ন করা যায় অনেক প্রশ্ন যে আল্লাহকে উনি কি চান আমাদের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু ইসলামকে ইসলাম নিয়ে অনেক প্রশ্ন করা যায় প্রশ্ন করা ইজ ভ্যালিড বাট আমরা একবার যখন ধর্মটা গ্রহণ করব একবার যখন ইসলামের ভেতরে ঢুকে যাব তখন আল্লাহ কি আদেশ দিয়েছেন এই আল্লাহ এইটার মেক সেন্স করতে যদি আমরা না যাই এটা এরকম হওয়া উচিত যে আল্লাহ যেটা বলছেন আমি এটা করব এটা আমার কাছে মেক সেন্স না করলে কারণ আমার নলেজ ভেরি লিমিটেড আমার এত নলেজ না আল্লাহ হ্যাজ মোর নলেজ আল্লাহ নোজ বেটার উনি আমার থেকে ভালো জানেন অ্যান্ড উনিই ভালো জানেন উনি কেন এটা বলছেন সো এইগুলোর জন্য আমরা এরকম হয়তো প্রশ্ন করা না শুরু করি যে এটা আমার কাছে মেক সেন্স করতেছে না এরকম যাতে আমরা না করি যদি আমরা করি তাইলে আমরা মানে কাইন্ড অফ লাইক আমরা বানু ইসরায়েলকে দেখা যাবে ফলো করতেছি কারণ ওরা মেক সেন্স করা ট্রাই করতেছিল তো এখন প্রশ্ন থাকতে পারে যে লাইক আল্লাহকে না ওরা তো বারে বারে আননেসেসারি ডিটেলস জানতে চাইছিল গরুটা সম্পর্কে তখন আল্লাহ তো ওদেরকে বারে বারে আনসার দিতেছিলেন ওয়াই আল্লাহ ওয়াজ প্লেয়িং অ্যালং সো এটা উস্তাদ নোমান যেটা বললেন যে ইটস লাইক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখেন কেউ লাইক দেয়ার গোয়িং অন দ্য রং রোড তখন আল্লাহ কি করেন আল্লাহ তখন হি ওপেন্স মোর ডোরস আল্লাহ আরও দরজা খুলে দেন আল্লাহ দেখতে চান যে ওরা আর কত দূরে যাইতে পারে আপনাদের মনে আছে কিনা আমি জানি না সূরা বাকারার প্রথম দিকে আয়াত 14-15-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন যে লাইক ওরা বলে যে ওরা আল্লাহর সাথে মানে মকারি করে উপহাস করতেছে আল্লাহকে দে আর মকিং আল্লাহ অর দে আর বিং সার্কাস্টিক উইথ আল্লাহ বাট মূলত ইন রিয়ালিটি আল্লাহ ইজ মকিং দেম আল্লাহ ওদেরকে উপহাস করতেছেন এই যে আগে যে আল্লাহ এগুলো বলছেন ওদের সম্পর্কে এর এক্সাম্পলটা কিন্তু আমরা এখানে দেখতে পারি ওরা আল্লাহর সাথে উপহাস করা শুরু করছে মকিং করা শুরু করছে বারে বারে প্রশ্ন করে মুসা আলাইহিস সালামকে লাইক কাইন্ড অফ লাইক ওদের কাছে এটা একটা ফান হয়ে গেছে একটা সার্কাস্টিক ভাবে জিজ্ঞেস করতেছে ও কি গরু কেমন হবে এটা কি কালার হবে বারে বারে শুধু প্রশ্ন করা মানে ওদের উচিত ছিল যখন আল্লাহ বলছেন এনি বাকারা যে কোনো একটা গরু কুরবানি দেওয়ার সাথে সাথে একটা গরু কুরবানি দেওয়ান কারণ এটা আল্লাহর আদেশ এখানে এত প্রশ্ন করা যাবে না আমাদেরকে জাস্ট করতে হবে বাট ওরা এটা না করে এটাকে ফান হিসেবে নিছে উপহাস করা শুরু করছে সো এটার আল্লাহ তখন সূরা বাকারার প্রথম দিকেই বলতেছিলেন যে ওরা মনে করে ওরা আল্লাহকে উপহাস করতেছে বাট ইন রিয়ালিটি আল্লাহ ইজ মকিং দ্যাম আল্লাহ ওদের উপহাস করতেছেন এটা প্রথম একটা অনির্দিষ্ট একটা গরু ছিল বাট ওরা প্রশ্ন করতে করতে এটারে এমন স্পেসিফিক বানাইছে লাইক ইটস নাও রিয়েলি হার্ড এইরকম একটা সিচুয়েশনে আসছে ওই কাওয়ের ইয়েটা সিচুয়েশনটা যে লাইক এত স্পেসিফিক হয়েছে এখন এরকম গরু খুঁজে পাওয়া তো অনেক টাফ সো এই আল্লাহ ওরা এটাকে হার্ড বানাইছে ওরা একটা সিম্পল একটা বিষয়কে ওরা অনেক হার্ড বানাই ফেলছে সো আল্লাহ মেড ইট ইভেন মোর হার্ডার ফর দ্যাম টু ফাইন্ড দ্য খাও সো ওরা নিজেরা এই সিচুয়েশনে আনছে সো একজন লোক ওনার একটা ছেলে ছিল এবং উনি মারা যাওয়ার আগে ওনার ওয়াইফকে বলে গেছিলেন যে আমাদের যে গরুটা আছে গরুটাকে বাড়িতে রেখো না এই গরুটাকে বাইরে ছেড়ে দিও মেবি বাড়িতে রাখলে মানুষ নিয়ে নিবে বা সামথিং উনি মারা যাওয়ার পরে তো এই জন্য উনি এটা বলে গেলেন ওনার ওয়াইফকে তো উনি মারা যান এবং উনি মহিলা গরুটাকে পরে লেটস সে মেবি জঙ্গলের দিকে বা বাইরের দিকে ছেড়ে দিলেন তো ওই গরুটা অনেক সময় ধরে ওইদিকে ঘুরতেছিল অ্যান্ড দেন কোনো মানুষ যদি এটার কাছে যাইতো ওই গরুটা ওই মানুষদের কাছ থেকে দূরে সরে যেত
তো লাস্টে যখন ছেলেটা হয়তো বা বড় হলো, সে ওর মা ওকে বললো যে এইভাবে আমাদের একটা গরু আছে। তখন ওই ছেলেটা ওই গরুটার সন্ধানে বের হলো এবং সে ফাইনালি গরুটাকে, সে যখন গেল বাইরে গেল, ওই গরুটা ওই ছেলেটার কাছে চলে আসলো। তখন সে বুঝতে পারলো এটা ওদের ওদের গরু। তখন ওই সময়টায় বানু ইসরাইল গরু খুঁজতেছিল। তখন যারা ওই গরুটাকে তারা দেখলো তাদের যে স্পেসিফিক ক্রাইটেরিয়া ছিল, যে গরুটা ওরা খুঁজতেছিল, হলুদ, মধ্যবয়সী, কোনো দাগ থাকবে না, এখন পর্যন্ত কোনো কাজে গরুটাকে নামা হয়েছে না, সবগুলো ক্যাটাগরি মিলে গেল ওই গরুর সাথে। তখন তারা ওই ছেলেটাকে যে বলল আমাদেরকে এই গরুটা দিয়ে দাও। তখন ছেলেটা হি ওয়াজ স্মার্ট, ও বুঝতে পারছে যে ওরা অনেক ডেসপারেটলি এই গরুটা খুঁজতেছে। তখন সে এটার একটা অ্যাডভান্টেজ নিল। ওরা বলল যে হ্যাঁ আমি তোমাদেরকে এটা বিক্রি করব, বাট এটার ওজন যতটুকু ওজন ওই ওজনে আমাকে স্বর্ণ দিতে হবে। তখন বানু ইসরায়েলের তো ওইটা ইমার্জেন্সি ছিল ওই গরুটা নেওয়া, তখন তারা বাধ্য হয়ে গোল্ড দিল, অনেক স্বর্ণ দিয়ে, ওই গরুর ওজনে স্বর্ণ দিয়ে এই ছেলেটার কাছ থেকে গরুটা কিনে নিল। তারপর তারা গরু কুরবানি দিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে লাইক নাজিল করলেন যে হ্যাঁ কুরবানি দিছে, বাট কোনো রকমে কোনো রকমে ওরা কুরবানি দিছে, লাইক ইট ওয়াজ, ওরা অনেক ড্রামা করে ফাইনালি এটা কুরবানি দিল। সো তারপরে কি হলো, তারপরের আদেশ ছিল যে গরু কুরবানি দেওয়ার পরে মৃত গরুর একটা টুকরা, একটা পিস, ওই মৃত গরুর একটা পিস, যে লোকটা মারা গেছে ওই মৃত ব্যক্তির শরীরে যেয়ে টাচ করতে, শরীরে যেয়ে টাচ মানে এক টুকরা গরুর ইয়ে নিয়ে গেল ওরা, কুরবানির পর গরুর ইয়েটা নিয়ে ওই লোকটার শরীরে টাচ করলো এবং ওই মৃত ব্যক্তিটা সাথে সাথেই আবার জীবিত হয়ে গেল। So that was the miracle from Allah subhanahu wa ta'ala. তো সে জীবিত হওয়ার পর আহ তার নেফিউর দিকে নির্দেশ করে হাত দিয়ে দেখালো যে আমার নেফিউ আমাকে আসলে খুন করছিল। আমার এই কথা বলার পর সে আবার মারা গেল। তো এখন প্রশ্ন হইতে পারে যে লাইক এই যে ক্রনোলজিক্যাল অর্ডারে যে আসছে, রাইট, আয়া নাম্বার আমরা যদি দেখি, আয়া নাম্বার এই আয়াগুলার প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একটা গরু কুরবানি দিতে হবে, এই মানে ওরা জিজ্ঞেস করছে কেমন কালার, মানে এই স্টোরিটা, গরুর স্টোরিটা আগে আসছে। কিন্তু যে যে প্রথম যে স্টোরিটা ছিল, যে একটা লোক মারা গেছে, ওর মার্ডার কেসটা সলভ করতে হবে, এই স্টোরিটা তো প্রথম ছিল, রাইট? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্টোরিটা প্রথম কেন বললেন না, এবং পরে কেন বললেন না যে ওই মার্ডারকে সলভ করার জন্য একটা গরু কুরবানি দিতে হবে? এটা তো পরে আসার কথা, রাইট? এটা আগে কেন আসলো? তো উস্তাদ নোমান আলী খান যেটা বললেন যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসাইড করেন কোন আয়াগুলো আগে আসবে, এবং অবশ্যই এটার পেছনে কোনো রিজন আছে। এখানে হয়তো বা মার্ডার মিস্টারিটা সলভ করা ওয়াজ নট ইভেন আমাদের জানাটা হয়তো বা ইম্পর্টেন্ট ছিল, কিন্তু অতটা না যতটা ইম্পর্টেন্ট ছিল বানু ইসরাইল ওইটা নিয়ে কি করলো। বানু ইসরাইলকে আল্লাহ যখন আদেশ দিলেন একটা আদেশ, ওরা ওই আদেশটা কিভাবে অমান্য করতেছিল, কিভাবে ওরা মুসা আলাইহিস সালামকে হার্ড টাইম দিতেছিল, ওই স্টোরিটা জানা বেশি ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। এই জন্য ওই স্টোরিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিয়েছেন এবং মার্ডার এর কথাটা পরে আসে। সো এখন আমরা যদি দেখি এটাকে একটা লাইক অ্যাজ এ হিস্ট্রি, আল্লাহ আমাদেরকে কোরআনে একটা হিস্ট্রি বলতেছেন যে একটা গরুর স্টোরি, আল্লাহ কেন কুরবানি করতে বলছিলেন, বানু ইসরাইল কি করলো, এইটাকে শুধু আমরা হিস্ট্রির মতো শুধু পড়ি এবং ক্লোজ দ্য কোরআন, ওকে দ্যাট ওয়াজ এ হিস্ট্রি, দেন তাইলে এখানে আমাদের যে আল্লাহ যে কারণে হিস্ট্রিটা পড়তে বলছেন ওইটা আমাদের কমপ্লিট হইল না। আমি নোটসগুলো নিছিলাম অ্যাবাউট দি স্টোরি ফ্রম গ্রিন লেন মসজিদের শেখ মুস্তফা আবু রায়ান, তারপর মুফতি ম্যাঙ্ক, উস্তাদ নোমান আলী খান, ওনাদের লেকচার্সগুলো থেকে আমি নোটগুলো নিছিলাম। তো ওনাদের মতে মানে ওনারা যে বলতেছিলেন যে লাইক ক্যান এই স্টোরিটা হয়তো বা আল্লাহ বলতেছিলেন যে ইয়েস ইটস এ হিস্ট্রি, বাট অ্যাট দ্য সেম টাইম এটা
কেন বলা হয়েছে আমাদেরকে দেখতে হবে। তো এইটা মূলত বলা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে আসেন। সূরা বাকারা তো আর মদিনা সূরা, রাইট? তো মদিনাতে অনেক জুইশ ছিল তখন। ওই জুইশদের উদ্দেশ্য করে হয়তোবা আল্লাহ এই হিস্ট্রিটা বলতেছিলেন ওদেরকে কোনো কোনো একটা মেসেজ দেওয়ার জন্য। এগেইন এই হিস্ট্রি বলা হয়েছে আমাদের জন্য। রিসেন্ট এখন আমরা বর্তমানে যারা আমরা পড়তেছি আমাদের এখান থেকে অনেক কিছু এই স্টোরি থেকে লার্ন করার জন্য, লেসন লার্ন করার জন্য। তো এখন আমরা যদি তো মদিনার সময়ের ইয়েতে যাই, যে মদিনার জুইশদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মেসেজ দিতে চাইছিলেন থ্রু দিস স্টোরি। ইট কুড বি লাইক ওরা 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 ওই বাকারার স্টোরিটা ওদেরকে বাকারার এই স্টোরিটা ওদেরকে মনে করে দিল যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত থেকে আবার জীবিত করতে পারেন। এই একটা মানুষ মারা গেল কিন্তু আল্লাহ তাকে আবার জীবিত করলেন। এইটা দিয়ে আল্লাহ ওদেরকে কি মেসেজ দিতে চাইছিলেন। তো স্কলার্সরা বলতেছিলেন যে লাইক ওদের ওদের ইয়েতে তাওরাতে ওরা জাজমেন্ট ডে বা মারা যাওয়ার পরে যে আবার মানুষ জীবিত হতে পারে এই পুরা কনসেপ্টটাই আল্লাহ তাওরাতে দিছিলেন, কিন্তু ওরা পুরাটা ইরেজ করে ফেলছে, সব কিছু রিমুভ করে দিছে। মানে জাজমেন্টের কোনো কোনো কিছু মেনশন নাই ওদের তাওরাতে। মৃত থেকে যে আল্লাহ আবার জীবিত করবেন এগুলা নিয়ে কোনো উল্লেখ নাই, ওরা সব কিছু রিমুভ করে ফেলছে। সো আল্লাহ কোরআন তো পরে তাওরাতে পরে আসলো, রাইট? যেহেতু ওরা রিমুভ করে ফেলছে আল্লাহ ওদেরকে আবার এটা মনে করে দিলেন। সো বেসিক্যালি আল্লাহ শুধু এই মার্ডার মিস্ট্রিটাই সলভ করেন নাই, যে এই গরু কুরবানির মাধ্যমে শুধু খুনিকেই প্রকাশ করেন নাই। এট দ্য সেম টাইম উনি ইসরায়েলিদেরকে দেখিয়ে দিলেন যে আল্লাহর কাছে এটা কত ইজি। কোনো মানুষ মারা গেলে ওই মানুষটাকে আবার জীবিত করা কত ইজি আল্লাহর কাছে, এবং কিভাবে আবার মানুষ সবাই মারা যাওয়ার পরে উনি সবাইকে আবার মৃত থেকে জীবিত করতে পারবেন। সূরা বাকারা, সুবহানাল্লাহ, such আল্লাহ এত সুন্দর করে এত বিউটিফুলি অ্যারেঞ্জ করছেন যে এটা আসলে ইটস ইটস অ্যামেজিং। আম আমি এটা বলতেছি কারণ এই স্টোরি পরে বানু ইসরাইলের যে স্টোরি, এই স্টোরি এটার পরই আল্লাহ কোন স্টোরি বলেন, আরেকটা আরেকটা মানুষ অন্য মানুষদের স্টোরি বলেন। ওই ওই স্টোরিটা যখন আল্লাহ বলেন তখন আমি দেখতে পারলাম যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম্পেয়ার করতেছিলেন দুইটা গ্রুপকে, এবং কেন এই গ্রুপের উপরে ওই গ্রুপের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। তো যাদের স্টোরিটা বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানু ইসরাইলের পরে, আম আ আ ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাঈল আলাইহিসসালামের স্টোরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো ওদের স্টোরিতে সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানু ইসরাইলকে একটা আদেশ দিছেন গরু কুরবানি দেওয়ার, এবং আমরা আই গেস আমরা অনেক সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালামের স্টোরিতে কি হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকেও কুরবানি করার কথা বলছেন। কিন্তু কি কুরবানি করতে বলছিলেন? উনার নিজের সন্তান কুরবানি করতে। দুনিয়াতে নিজের এর চেয়ে বড় আর কোনো পরীক্ষা হইতে পারে না। যখন বলা হয় যে নিজের বাচ্চাকে কুরবানি দিয়ে দিতে হবে। এনিওয়ে সো বানু ইসরাইলকে জাস্ট একটা র‍্যান্ডম একটা গরু কুরবানি করতে বলা হয়েছিল। কিন্তু ওরা কিভাবে রিঅ্যাক্ট করলো, কিভাবে সময় নষ্ট করতেছিল আননেসেসারি ডিটেইলস জিজ্ঞেস করে, ওরা কিভাবে রিঅ্যাক্ট করলো এবং ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে রিঅ্যাক্ট করলেন। নিজের সন্তানকে আল্লাহ বলেন যে কুরবানি দিতে, এবং উনি কিভাবে রিঅ্যাক্ট করলেন, রাইট? উনি তো কোনো আননেসেসারি প্রশ্ন করেন নাই, উনি তো কোনো সময় নষ্ট করেন নাই বারে বারে প্রশ্ন করতে করতে ও কেন কুরবানি করব। So basically that was the difference between বানু ইসরাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম, এবং আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আল্লাহকে মানতে হয় এবং কিভাবে লাইক লেটস সে বানু ইসরাইল যেটা করলো যেটা ওইটা যাতে আমরা না করি বেসিক্যালি। নেক্সট আমি আয়া নাম্বার 73 একটু এক্সপ্লেন করার ট্রাই করব ইনশাল্লাহ। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আম আমরা বলছি স্ট্রাইক দ্য বডি, মানে বডিটাকে মৃত বডিটাকে আম গরুর একটা অংশ দিয়ে আঘাত করো,
এবং এইভাবেই আল্লাহ আহ মৃত থেকে মানুষকে জীবিত করতে পারেন, আম, এবং তোমাদেরকে দেখাইতে পারেন হিজ আয়াত, লাইক আল্লাহর সাইন্স বা মিরাকল গুলো দেখাইতে পারেন, যাতে তোমরা এখানে ইউজ করা হয়েছে তাকিলুন, যাতে তোমরা বুঝতে পারো, সো দ্যাট ইউ মে আন্ডারস্ট্যান্ড। সো এইখানে আল্লাহ এটাই বুঝাইছেন যে লাইক আল্লাহ এই সব মিরাকল দেখাইছেন যাতে তোমরা আল্লাহর মিরাকল, মানে আল্লাহর মিরাকল গুলা বা আল্লাহর আয়াত গুলা, সায়েন্স গুলা দেখতে পারো এবং এটা থেকে তোমরা কিছু চিন্তা করতে পারো। সো এইখানে যেহেতু তাকিলুনের আই গেস মেইন ওয়ার্ড ইজ আকল। সো আকাল নিয়ে আমি একটু আহ কথা বলবো, বিকজ আকাল যদি আহ, না বুঝি তাইলে আসলে আয়াতটা বোঝা ইজি হবে না। সো অনেক আগে আমি আপনাদেরকে আকাল নিয়ে একটু এক্সপ্লেন করছিলাম। আকাল ইজ বেসিকলি মিনিং, ইটস মিনস কোনো কিছুকে বেঁধে রাখা, লাইক সো ইটস লাইক লেটস সে দেয়ার ইজ একটা, যদি একটা কুকুর থাকে, রাইট, মানে কুকুরটাকে আমি একটা দড়ি দিয়ে বেঁধে রাখলাম। হ্যাঁ, মালিক কুকুরটাকে দড়ি দিয়ে বেঁধে রাখলো। তো ওই যে দড়িটা এখানে ইউজ হয়েছে, এই দড়িটাকেই, এই যে বেঁধে রাখার যে প্রসেসটা, এটাই মূলত মানে মানে আকালের মতো আর কি। না, আকাল মানে বেঁধে রাখা। সো আমরা হিউম্যান বিংসরা কিভাবে আকাল ইউজ করি, আমরা আমরা এই দড়ি আকালটাকে ইউজ করি নিজেদেরকে বিরত রাখতে, আম, কোনো কিছু থেকে, খারাপ কাজ থেকে। লেটস সে কুকুরটা হইতে পারে নাফস, আর আমাদের আকাল হইছে, দড়িটা হইছে আমাদের আকাল। সো আমরা আকাল দিয়ে আমাদের নাফসটাকে কন্ট্রোল করে রাখি। সো আকাল আমরা বলতে পারি মূলত এটার মানে হইতে পারে, কয়েকটা মিনিং রাখলাম আমি বোঝার জন্য। এটা হইতে পারে কোনো কিছুকে বেঁধে রাখা, আম, মানে বেঁধে রাখার প্রসেসটা, বা থিঙ্কিং করা, চিন্তা করা, আর কোনো কিছু থেকে বিরত থাকা। তো আকালটাকে যদি আমি নিউরো সায়েন্টিস্টের পার্সপেক্টিভ থেকে এক্সপ্লেন করি, আহ মানে আমরা রিয়েল লাইফে আমরা আকালটা কিভাবে ইউজ করি এটা যদি এক্সপ্লেন করি, এটা এমন হবে যে আকাল, লেটস সে আকালার আরেকটা আমি ওয়ার্ড যদি আমি ইউজ করি, তা এটা হবে আমাদের ব্রেইনের যে সামনের অংশটা, এটাকে বলা হয় প্রিফ্রন্টাল কর্টেক্স। এই প্রিফ্রন্টাল কর্টেক্স দিয়ে আমরা সবসময় চিন্তা করি, কোন কি করতে হবে না করতে হবে, কিভাবে কথা বলতে হবে, সব চিন্তা আমরা এখানেই করি, রাইট? তো এখন একটা সিচুয়েশন মনে করেন যে লেটস সে এখন আমার অনেক রাগ উঠলো কোনো কারণে, আমি কারোর সাথে ঝগড়া করতেছি। তখন কি হয়? তখন অনেক সময় হয় না যে আমরা মুখে যা আসে বলে ফেলি। পরে রিগ্রেট করি যে আমি এত বড় কথা আমি বললাম কিভাবে? এটা আমার আমার মুখে দেয়া আসলে কিভাবে? বা আমি জিনিসটা ভেঙে ফেললাম, আমার বাচ্চার সাথে রাগ দেখাইলাম। মানে এটা হইলো কেমনে আমার দ্বারা হইলো? আমি জানি এটা করা উচিত না। তো এইটা আসলে বেসিক্যালি হয় কেন? আ লেটস সে যখন আমাদের অনেক রাগ উঠে, রাইট? তখন আমাদের ব্রেইনের একটা অংশ আছে ভেতরে, এটাকে বলা হয় এমিগডালা। এমিগডালা ইটস কাইন্ড অফ লাইক আমাদের বাসায় যে অ্যালার্ম সিস্টেম থাকে, ফায়ার অ্যালার্মের মতো। যখন অনেক ঘরে অনেক ধোঁয়া ওঠে তখন ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, রাইট? সো এমিগডালা করে কি, যখন থেকে আমাদের অনেক রাগ উঠছে, তখন অ্যামিগডালা কি করে, ব্রেইনে একটা ফায়ার অ্যালার্ম বাজা শুরু করে, এটা বাজতে শুরু করে। তো ফায়ার অ্যালার্ম যখন বাজতে শুরু করে তখন হয় কি, আমাদের এই যে সামনের যে এরিয়া, যে আকাল বলবো, যে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা দিয়ে আমরা চিন্তা করি, ওইটা কি হয়, একেবারে শাট ডাউন হয়ে যায়। এটা বন্ধ হয়ে যায় ওই ফায়ার অ্যালার্ম অন হওয়ার পরে। তো এটাকে নিউরো সায়েন্টিস্টরা এটাকে বলে অ্যামিগডালা হাইজ্যাকিং, মানে অ্যামিগডালা পুরা ব্রেনটাকে হাইজ্যাক করে ফেলছে। সো ওই মোমেন্টে আসলে আমরা আর কিছু চিন্তা করতে পারি না, কারণ আমাদের থিঙ্কিং এরিয়া বন্ধ। আমাদের রাগ উঠে তখন আমরা মুখে চিন্তা না করেই, কারণ এটা বন্ধ, আমরা যা মুখে আসে তা বলে ফেলি। অনেকে জিনিসপত্র ভাঙচুর করে, কারণ আমাদের চিন্তা করার ক্ষমতাই নাই তখন। সো বেসিক্যালি এইটা হয়। তো আমাদের আকলটা ওই সময় আমরা আর ইউজ করতে পারি না। বেসিক্যালি হয় কি,
উস্তাদ নোমান আলী খান এখানে যেটা বলতেছিলেন যে আহ, আমাদের ইমোশন লেটস সে আমাদের হার্টে আমরা ফিল করি রাইট আমাদের স্পিরিচুয়াল হার্ট যেটা আছে কাল্ব আল্লাহ যে আমাদের কাল্বের কথা বলছেন বা অন্তর বাংলায় আমরা যেটাকে বলি ওই কাল্বে তখন আমরা আমরা আমাদের ইমোশন গুলারে এত স্ট্রংলি ফিল করি আমাদের পুরা বডিতে তখন আমরা ফিল করি যে আমার রাগ উঠছে লাইক ওই ইমোশনটা ইট টেকস ওভার। সো আকালকে যদি আমি আরেকভাবে এক্সপ্লেন করি এটা এমন হবে যে আম, এখন মনে করেন যে আমার হার্ট আমার কাল্ব বা অন্তর যেটাই বলেন এটা ফিল হয়ে গেছে অনেক বেশি রাগ বা ক্ষোভে কোনো কিছুর জন্য অনেক ক্ষেপে গেছি আমি বা ক্ষেপে গিয়ে আমি যা ইচ্ছা মুখে বলতেছি যেটা আর কেউ হয়তো বা কষ্ট দিতে পারে বা আমি নার্ভাস হয়ে মুখে যা আসতেছে বলতেছি কারণ নার্ভাস হয়ে গেলে আমরা অনেক সময় চিন্তা করি না অনেক কিছু বলে ফেলি আম, বা আমি অনেক বেশি স্যাড হয়েছি আমার অন্তরটা স্যাডনেসে ভরে গেছে সো আমি তখন অনেক কিছু বলতেছি ও আল্লাহ আমার সাথে এমন কেন করলেন লাইক ওয়াই মি এগুলো বলে ফেলি যেগুলো আমাদের বলা উচিত না সময় যখন আমাদের কালটা ইমোশনে ফিল হয়ে যায় এবং আমরা বিহেভ করা শুরু করি বেসড অন দ্যাট তো তখন আকালের কাজ কি আকল তখন করবে কি আকল আমরা যে বলছি দড়ির মতো রাইট তখন আকল দড়ি দিয়ে আকল তখন দড়ি দিয়ে ওই ইমোশনটাকে কন্ট্রোল করবে হ্যাঁ তখন যাতে ওই ইমোশনটা আউট অফ কন্ট্রোল না হয়ে যায় তো ইমোশনটাকে বেঁধে রাখবে সো দ্যাটস বেসিকলি ওয়ার্ক অফ দ্য আকল এটার সাইন্টিফিক এক্সপ্লেনেশন হলে হবে কি তখন আমাদের যে ব্রেনের যে সামনের অংশটা প্রিফ্রন্টাল কর্টেক্স বা আকল যেটা এইটা তখন আপনার অন আছে এটা শাট ডাউন না এটাকে আমরা অন রাখবো আকল থাকবে অন এবং এটা কাজ করবে অফ থাকবে না বেসিকলি দ্যাটস হাউ আকল ওয়ার্কস এখন একটা এক্সাম্পল যদি দেই হ্যাঁ, লেটস সে আমার আমার অনেক নলেজ আছে গীবত সম্পর্কে। গীবত করা হারাম। আমি গীবত নিয়ে স্টাডি করছি। আমার ইসলামিক নলেজ আছে। I know everything about গীবত বা ব্যাকবাইটিং। যে আমি আল্লাহর সাথে প্রমিস করছি আমি আর কোনো সময় কারো গীবত করব না। এটা অনেক বড় গুনাহ। এই সেই। সো কিন্তু এখন আমার কারো সাথে অনেক বড় একটা ঝামেলা হলো। সে আমার অনেক বড় ক্ষতি করলো বা আমার সাথে খারাপ বিহেভ করলো। সো ওই মানুষটার পেছনে লেটস সে আমি আমার হাসব্যান্ডের সাথে বা আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে বা আমার বোনের সাথে আমি ওই মানুষটাকে নিয়ে কথা বলতেছি। আমি অনেক ক্ষেপা, আমি অনেক রাগ করে ওই মানুষটাকে নিয়ে আমি কথা বলতেছি। ও আসলেই অনেক খারাপ। ও এইটা করে, ওইটা করে। ও অনেক খারাপ তুমি জানো না। ও আমার সাথে এত বড় খারাপ একটা ইয়ে করলো। মানে আমি ওই মানুষটাকে নিয়ে লিটারেলি গীবত করা শুরু করছি। সো বেসিক্যালি এখানে হইল কি আমার কাল্পটা রাগে বা ঘৃণায়, ক্ষোভে এটা এত বেশি ফিল হয়ে গেল আ যে তখন আমার ব্রেইনে যাইয়া ওই যে আমার অ্যামিগডালা অন হয়ে গেল। ওইটা ফায়ার অ্যালার্ম শুরু করে দিল এবং আমার প্রিফ্রন্টাল কর্টেক্স যে আমার থিংকিং সেন্টার, ওই থিংকিং সেন্টারটা বা আকাল বন্ধ হয়ে গেল। তখন আমি ওই মোমেন্টে আর চিন্তা করতেছি না। আমার আকলটাকে আমি আর ইউজ করতেছি না। বিকজ আমি আমার ইমোশনটা ফিল হয়ে গেছে। আম আর ইমোশনটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে আর আমার আকল বা থিংকিং প্রসেসটা বন্ধ হয়ে গেছে। সো এই ক্ষেত্রে আরেকটা জিনিস হয় কি উস্তাদ নোমান আলী খান যেটা বলতেছিলেন ইটস কাইন্ড অফ লাইক আমি আমার ইমোশনটা আমার হার্টটা আমার কাল্বটা ড্রাইভিং সিটে বসে আছে। হ্যাঁ, আমার আমার লাইফের ড্রাইভারের সিটে আমার কাল্বটা বসে আছে এবং আমার কাল্ব ড্রাইভ করতেছে আমার হার্ট ড্রাইভ করতেছে এবং আমার হার্ট আমাকে যেদিকে নিয়ে যেতেছে আমি ওইদিকে যেতেছি আমার রাগ উঠাইতেছে আমি যা ইচ্ছা মুখে তাই বলতেছি আমি গীবত করতেছি আর ওইদিকে আমার আকল বা আমার যে এরিয়াটা যেটা থিঙ্ক করে আর থিঙ্কিং এরিয়া ব্রেনের ওইটা পুরো শাট ডাউন এটা পুরো বন্ধ হয়ে গেছে।
সো এখন আমি ব্যাক টু সূরাতে হাসি আয়াতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তাদেরকে আমার মিরাকল মৃত থেকে জীবিত করছি, আমার এই মিরাকলটা দেখাইলাম যাতে তারা চিন্তা করতে পারে এটা নিয়ে, রাইট? যাতে তাতে তারা তাদের আকলটাকে ইউজ করতে পারে। তো এইটা দুইটা দুইটা সময়ের দুইটা গ্রুপকে টার্গেট করে আল্লাহ হয়তো বা এই মেসেজটা দিছেন, স্কলার্সরা লাইক গ্যাস করতেছেন। সো এটা ওই সময়ের যে বানু ইসরাইল যাদেরকে আল্লাহ অনেক মিরাকল দেখাইছেন, এর মাঝে এটা অনেক বড় একটা লাস্টের দিকে একটা মিরাকল দেখাইলেন আল্লাহ ওদেরকে, যে আল্লাহ পুরো মৃত মানুষকে জীবিত করলেন যাতে তারা চিন্তা করতে পারে, যাতে তাদের আকলটাকে ইউজ করতে পারে। এই জন্য আল্লাহ তাদেরকে আল্লাহর এই মিরাকলটা দেখাইলেন। দেন আরেকটা গ্রুপ হইতে পারে মদিনার জুইশরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের এই আয়াতগুলা রিসাইট করতেছেন, এই গ্রুপটাকে আল্লাহ হয়তো বা টার্গেট করতে পারেন যে জুইশরা যাতে এটা শুনে যে এবং তারা তাদের যাতে চিন্তা করতে পারে এই আয়াতগুলা নিয়ে এবং তাদের ব্রেইনটাকে ইউজ করতে পারে। সো জুইশ রাবাইজ বা স্কলাররা ওই সময় মদিনার, ওরা তো ওদের লাইক লেটস সে ওরা তাওরাত থেকে ওরা ওরা জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, একেবারে শেষ নবী হিসেবে আসবেন, এবং এরা ইভেন নিজেরাও নিজে চোখে দেখতেছে মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, ওনার উপর কোরআন নাজিল হয়েছে, উনি কোরআনের আয়াত রিসাইট করতেছেন। তো ওরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিকই চিনতে পারছে। কোরআনের অন্যান্য জায়গায় বলা হয়েছে ওরা নিজেদের সন্তানদেরকে যেভাবে চিনতে পারে সেমভাবে ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারছে শেষ নবী হিসেবে, কিন্তু তারা তাকে অ্যাকসেপ্ট করতে পারতেছে না। তো এইখানে আমি এক্সপ্লেন করব আকালটা। বেসিক্যালি হয়েছে কি, ওদের 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 ভেতরে অহংকার বা প্রাইড, লাইক মানে ওদের হার্ট ফিল হয়ে গেছে অহংকারে বা প্রাইডে, যে আমরা আমরা হাইলি এডুকেটেড, আমরা নলেজেবল। তো নবী যদি আসার কথা ছিল তাহলে তো আমাদের আমাদের কাছ থেকে একজন হইতো নবী, লাইক বেসিক্যালি হাইলি এডুকেটেড থাকতো। বাট এই যে আসছে, এই যে যারা যারা নবী হিসেবে উনি যে বলতেছেন উনি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো আরব, উনি তো হাইলি এডুকেটেড না। মানে এই ধরনের অহংকার ওদের হার্টটা ফিল হয়ে গেল, রাইট? হার্টটা পুরো হয়ে গেল এই অহংকারে। তো ওরা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর অ্যাকসেপ্ট করতে পারতেছে না বিকজ অফ দ্যাট। সো বেসিক্যালি হোয়াটস গোয়িং অন ইজ, ওদের হার্ট যেহেতু প্রাইডে অহংকারে ফিল হয়ে গেল, ওরা আর ইভেন তো তাদের নলেজটা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আর নলেজটাও ওরা আর কাজে লাগাইতে পারতেছে না বিকজ ওদের থিঙ্কিং এরিয়া, ওদের আকলটা ওরা ইউজ করতে পারতেছে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে মনে করে দিতেছেন যে থিঙ্ক, মানে তোমাদের আকলটা ইউজ করো, তোমরা থিঙ্ক করো। তোমরা যদি থিঙ্ক করো তাইলে তোমরা বুঝতে পারবে এবং তোমাদের ইমোশনটাকে তোমরা কন্ট্রোল করতে পারবে, তোমাদের প্রাইডটা তখন আসবে না। সো স্টার্ট থিঙ্কিং, ইউজ ইউর আকল। আমাদের জন্য যে লেসনটা হইতে পারে, ইটস লাইক আমরা মনে করতে পারি যে আমরা অনেক বেশি আমাদের নলেজ আছে, আমরা অনেক স্টাডি করি, সব কিছুর পরেও, এত নলেজ থাকার পরেও, এত জ্ঞান থাকার পরেও কেন মাঝে মাঝে আমরা জেলাস ফিল করি, বা মানে আমাদের রাগ উঠে, আমরা মুখে যা আসে তা বলে ফেলি, বা অনেক সময় শুধু দুনিয়া 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 নিয়ে আমরা এত বিজি থাকি। মানে এইটার রিজনটা কি, রাইট? আমার তো এত নলেজ আছে তারপরে এরকম কেন হইতেছে? সো আসলে দ্য রিজন ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাইক হার্ট, আমাদের ডাজন্ট ম্যাটার আমাদের কত নলেজ আছে, আমাদের হার্ট যদি ক্লিন না থাকে, আমাদের আমাদের ইমোশনগুলা আমাদের হার্টে এত বেশি স্ট্রং থাকবে যে এটা আমাদের পুরো বডিতে টেক ওভার হয়ে যাবে, তখন আমাদের ব্রেইন আর কাজ করবে না, আমাদের ব্রেইন বা আমাদের আকল, আমাদের থিঙ্কিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। তখন নলেজ থাকলেও লাভ হবে না, যেটা জুইশ রাবাইজদের ক্ষেত্রে হয়েছে। ওদের অনেক নলেজ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, বা মানে সব নলেজ ছিল, বাট নলেজে কোনো লাভ হয় না বিকজ তাদের ইমোশন, ওদের প্রায় অহংকারটা পুরা টেক ওভার করে ফেলছে আর কি। সো এক্ষেত্রে আমি বলবো লাইক নিউ ইয়র্ক ইউনিভার্সিটির একজন লেকচার, লাইক মারওয়া আসার সাইকোলজিস্ট, উনি বলতেছিলেন যে
লেটস সে আমার হাতে যদি এখন একটা কাপ থাকে, আমি যদি কিছু ড্রিঙ্ক করতেছি, আপনি যদি আমাকে ধাক্কা দেন, আমার কাপে যদি চা থাকে এটা থেকে চা পড়বে, কিন্তু আবার আমার আমার কাপে যদি পানি থাকে ওটা থেকে পানি পারবে। বেসিকলি এটা মানে কি, মানে আমার কাপে যা আছে ওইটাই পড়বে। সো বেসিক্যালি আমার হার্টে যা আছে ওইটাই বের হবে, রাইট? এখন আপনি যদি আমার সাথে এসে ঝগড়া করেন, আমাকে একটা ধাক্কা দেন, আপনি আমাকে ধাক্কা দেওয়ার পরে আমার রিয়াকশনটা কি হবে, রাইট? আমার রিয়াকশনটা এমন হবে যে আমার ভেতরে যদি রাগ থাকে, তো আমি আপনার সাথে অনেক রাগারাগি করব। আহ, আর আমার ভেতরে যদি রাগ না থাকে, আমি আপনার সাথে রাগারাগি করব না। বেসিক্যালি হার্টের মাঝে যা আছে ওইটাই বের হবে, ইটস গোনা স্পিল। হার্টে যদি অ্যাঙ্গার থাকে, অ্যাঙ্গারটা স্পিল হবে। হার্টে যদি লাভ থাকে, লাভটা বের হবে। So basically, that's what I have until ayah 73. Sorry, আমি অনেক বেশি সময় নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।